হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে আপনারা বিআরইবি প্রিপেড মিটারে কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে রিচার্জ করবেন। অনেকেই অপশনটা বুঝেন না। আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা লক্ষ্য করুন, আমি দেখিয়ে দিব সম্পূর্ণ প্রসেস আপনারা কিভাবে বিআরইবি মিটারে টাকা রিচার্জ করবেন। এটা কিন্তু আপনি খোঁজাখুঁজি করলে কিন্তু পাবেন না। এই মিটারের নাম লিখে যদি খোঁজাখুঁজি করেন তাহলে পাবেন না। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব, আপনারা আমার ভিডিওটা লক্ষ্য করবেন। সকলেই যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট করে যাবেন। সকলেই যারা বুঝেন না বিকাশের মাধ্যমে কিভাবে বিআরইবি মিটারে রিচার্জ করবেন তারা আমার ভিডিওটা দেখেন। আমি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, আপনারা লক্ষ্য করুন মোবাইল স্ক্রিনটাকে। আপনারা শুরুতে আপনাদের অ্যাপসের ভিতরে চলে আসবেন। বিকাশ অ্যাপসের ভিতরে চলে আসার পরে এই যে দেখেন এখানে আছে পে বিল, মানে আপনি বিদ্যুতে টাকা ভরবেন, এখানে পে বিল। এখানে পে বিলে ক্লিক করবেন। পে বিলে ক্লিক করার পরে এই দেখেন এখানে সব প্রতিষ্ঠানের কোন কোন প্রতিষ্ঠানের টাকা সবখানে টাকা পেমেন্ট করা যায়। এই দেখেন যেহেতু আপনি বিআরইবি মিটারে টাকা ভরবেন, এখানে দেখেন আছে বিদ্যুৎ, এখানে দেখা আছে এই দেখেন বিদ্যুৎ। আপনি মিটারে টাকা ভরবেন, এখানে বিদ্যুৎ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, পলিবিদ্যুৎ পোস্টপেড, পলিবিদ্যুৎ প্রিপেড। যে আপনার মিটারটা যে আন্ডারে পড়ছে সেটা এখানে সিলেক্ট করতে বলতেছে। এখন কথা হচ্ছে যেটা আপনারা যে মিটারে টাকাটা বলবেন বিআরইবি মিটারটা এখানে কিন্তু নাই। আপনারা দেখবেন, চেক করে দেখবেন যে এখানে কিন্তু বিবিআর মিটারটা নাই এখানে। তাহলে কি করবেন, আপনারা বুঝতে হবে যে মিটারটা কোন কোন বিভাগে পড়ছে সেটা বুঝতে হবে আগে। এই দেখেন এখানে আছে পলিবিদ্যুৎ প্রিপেড, পলিবিদ্যুৎ পোস্টপেড। আপনারা সরাসরি চলে যাবেন এই যে পলিবিদ্যুৎ প্রিপেডে, সরাসরি পলিবিদ্যুৎ প্রিপেডে পড়ে চলে যাবেন। আপনার যে মিটারটা বিআরইবি এই মিটারটা আপনাদের পলিবিদ্যুৎ প্রিপেড আন্ডারে পড়ছে, আপনারা এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে এই দেখেন যদি না বুঝেন এই দেখেন এখানে কোন মিটারে কোন নাম্বারটা এখানে তুলবেন সেটাও তারা দেখিয়ে দিচ্ছে। এখানে চলে আসবেন, এই দেখেন উপরে আছে মিটার নাম্বার দিন। আপনাদের যে মিটার নাম্বারটা আছে এখানে আপনারা দিয়ে দিবেন। যে মিটার নাম্বারটা আপনাদের আছে এখানে দিয়ে দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা নাম্বার দিয়ে, মিটার নাম্বার দিয়ে। সম্পূর্ণ ভিডিওটা লক্ষ্য করুন। এই দেখেন মিটার নাম্বারটা দিয়ে দিলাম। এই দেখেন তারপরে বলতেছে এটা কন্ট্যাক্ট নাম্বার দিন, যে কোনো একটা আপনার নাম্বার দিয়ে দিবেন। যেমন আমি আপনার নাম্বারটা দিয়ে দিলাম। এই দেখেন আমি আমার নাম্বারটাই দিয়ে দিলাম। এই দেখেন এখানে লেখা আছে, দেখেন আপনি কত টাকা রিচার্জ করবেন। আপনি যত টাকা রিচার্জ করতে চাচ্ছেন এখানে রিচার্জ অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে পরবর্তী চলে যাবেন। বসিয়ে দেওয়ার পরে পরবর্তী চলে যাবেন, দেখবেন যে মিটারের নাম সহ এখানে আসবে, আপনার সম্পূর্ণ ডিটেল এখানে আসবে। তারপরে আপনি পিন দিয়ে এটা কনফার্ম করে নেবেন। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি স্যাম্পল। এই দেখেন এমন ইন্টারফেস আসবে, আপনারা তারপরে পরবর্তী ধাপে চলে যাবেন। পরবর্তী ধাপে চলে যাওয়ার পরে এই দেখেন আপনাদের সম্পূর্ণ কাজ শেষ। আপনাদের বিআরইবি মিটারে টাকা ভরার সম্পূর্ণ প্রসেস এটাই। আপনারা সকলেই যারা যারা জানেন না তারা ভিডিওটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। এই দেখেন তারপরে পিন নাম্বার দিয়ে কনফার্ম করলেই আপনার বিল চলে যাবে। পরবর্তী আপনারা SMS এর মাধ্যমে যে মিটারে যে রিচার্জটা করবেন তার একটা টোকেন আপনারা পেয়ে যাবেন। আপনারা যে রিচার্জটা করবেন তার একটা টোকেন নাম্বার আপনাদের দুইটা মেসেজ যাবে। একটা মেসেজে আপনাদের টোকেন নাম্বার লেখা থাকবে, সেটা আপনাদের মিটারও তুলতে হবে, তারপরে আপনাদের কারেন্ট আসবে। সকলকে ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। যারা যারা চায় আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। আর আপনাদের কি ধরনের ভিডিও ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন, আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিব। অসংখ্য ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।